আচ্ছা বলেন তো, আমরা এই যে মানুষ, গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষ আছি আমরা, আর এই 800 কোটি মানুষের মধ্যে প্রায় 180 কোটি মুসলমান এখন এট এ টাইম আছি। 100 কত কোটি? 180 কোটি। বলেন তো ভাইজান, নবীকে আপনারা কখনো দুই চোখ দিয়ে দেখেছেন? কেউ দেখেছেন নবীকে? তারপর নবীকে বিশ্বাস করেন কি করেন না? নবীকে আমরা না দেখে, এই চোখ তাকে আমরা দেখি নাই, আল্লাহকে তো দেখি নাই, নবীকেও তাকে আমরা দুই চোখ দিয়ে দেখার সৌভাগ্য হয়নি। তার কণ্ঠস্বর আমরা কেউ শুনেছি? তার কণ্ঠস্বর কেমন ছিল? তার বক্তব্য 2 মিনিট 1 মিনিট 1 সেকেন্ড আমরা শুনেছি। মানে তার কণ্ঠস্বর না শুনেও তাকে আমরা বিশ্বাস করি কি করি না? আমরা এমন নবীকে বিশ্বাস করি, এমন নবীর আমরা আনুগত্য অনুসরণ করি, যাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে না দেখে আমরা ভালোবাসি। তার বাড়ির দূরত্ব চাইতে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। কত কিলোমিটার? কোথায় মক্কা, কোথায় মদিনা, চিন্তা করতে পারছেন? কোথায় মক্কা, কোথায় মদিনা? আজকে মাদ্রাসা চলছে কিসের জন্য? কিসের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কোরআন নিয়ে এসেছে, আর তাকে বিশ্বাস করে কোরআনকে আমরা বিশ্বাস করি। মাঝখানে যদি নবী মুহাম্মদকে বাদ দিয়ে দেন, বা ইসলামের কোন অস্তিত্ব থাকবে? আর কোন অস্তিত্ব থাকে না। নবীকে বিশ্বাস করাটাই, নবী ইসলামকে বিশ্বাস করাটা। কেউ যদি নবীকে মিথ্যা বলে দেয়, তো ভাই বলে ওটা কোরআনের সত্যতা প্রমাণ করা সম্ভব? তাহলে ইসলামের গোটা ভিত নির্ভর করছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত দ্বারা, তার কথা দ্বারা, তার আমল দ্বারা। কিন্তু সেই মানুষটাকে 1,500 বছর আগে তিনি আজ থেকে দুনিয়াতে এসে চলেও গেছেন, আর আমরা 1,500 বছর পরে তাকে না দেখে বিশ্বাস করছি। আর আমাদের ভেতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঈমান দিয়ে দিয়েছে যে নবীর বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে, মুসলমানের রক্ত সহ্য করতে পারে না। আপনাকে যদি, আপনার বাপকে যদি কেউ গাল দেয়, মুসলমান সহ্য করে নিতে পারে? পারেন না ভাইজান? রাগ হয়, কন্ট্রোল করতে পারে। যদি আপনার মায়ের বিরুদ্ধে কেউ বাজে কথা বলে দেয়, প্রচন্ড রাগ হবে, কিন্তু কন্ট্রোল করে নিতে পারবে। কিন্তু কেউ যদি নবীর বিরুদ্ধে একটা বাজে কথা বলে দেয়, মুসলমান সহ্য করতে পারে? মুসলমান সহ্য করতে পারে না। তার ভেতরে জ্বালাপন শুরু হয়ে যায়, হৃদয় থেকে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। ওই যে আজ থেকে 3-4 বছর আগে নুপুর শর্মা জাস্ট একটা কথা বলেছিল, ওরা ভারতবর্ষের মুসলমান যতই তারা নির্যাতিত হোক না কেন, যতই তারা সংখ্যালঘু হোক না কেন, নবীর বিরুদ্ধে যখন একবার কথা বলেছে, ওরা ভারতের মুসলমান, তারা এক ঝাঁপ দিয়ে লাভ দিয়ে নেমেছে কি নামে নাই? তা নেমে পড়েছে। কেন? মানে আমরা এমন নবীকে বিশ্বাস করি যাকে না দেখে বিশ্বাস। তার মানে আপনাকে এই জিনিসটা বোঝার চেষ্টা করছি, একজন মানুষকে না দেখে ভালোবাসা যায়, একজন ব্যক্তির কণ্ঠস্বর না শুনে ভালোবাসা যায়। কিন্তু দুনিয়াতে আমরা মানুষ অনেকে আছি, দুনিয়াতে আপনি যদি কাউকে ভালোবাসেন, দেখবেন হয় তার চেহারার প্রেমে পড়েছেন আপনি, বা তার কণ্ঠস্বরে প্রেমে পড়েছেন, বা আপনি কাউকে ভালোবাসছেন বা কারোর সঙ্গে বন্ধুত্ব করছেন তার টাকার জন্য। হতো সে অনেক ধনী, অনেক কোটিপতি, তার সঙ্গে বন্ধুত্ব করলে, তার সঙ্গে সম্পর্ক করলে আপনি একটু সহযোগিতা পাবেন। আমরা এগুলো নিয়েই দুনিয়াতে বন্ধুত্ব করি, করি কি করি না? আচ্ছা, আপনি যে গার্লফ্রেন্ডকে ভালোবাসেন, যুবকদেরকে বলছি, বা আপনি যে আপনার স্ত্রীকে ভালোবাসছেন, কেন বাসছেন? কারণ তার চেহারাতে পাগল হয়ে গেছেন আপনি। আগে যখন বিয়ে করবেন বা প্রেমে পড়ে গেছেন, কি দেখে প্রেমে পড়েছেন? মানে তার চেহারাটা সৌন্দর্য দেখে। তার মানে মানুষ দুনিয়াতে কারো প্রেমে পড়ে বা ভালোবাসে বা বন্ধুত্ব স্থাপন করে বাহ্যিক দিক থেকে, তাকে সৌন্দর্য, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলে আমরা তার প্রেমে পড়ে যাই, যাই কি যায় না? অথবা দেখবেন অনেক সময় দেখতে সুন্দর না, তার কণ্ঠস্বর এত সুন্দর যে তার কণ্ঠ শুনে মানুষ পাগল হয়ে যায়, হয় কি হয় না? ওই যে যতগুলো গায়ক আছে, গায়করা দেখতে কেমন ডাজ নট ম্যাটার, এটা ম্যাটার করে না। কিন্তু কোন গায়কের যদি কণ্ঠ এত সুন্দর হয়, তার গান শুনতেই ভালো লাগে, আপনি রাত্রিবেলা তার গান না শুনলে আপনার ভালো লাগে না। ভাই এমন আছে না নাই? তার মধ্যে তার কণ্ঠস্বর আপনাকে পাগল করে দিয়েছে, তার কণ্ঠস্বরে আপনি প্রেমে পড়ে গেছেন। সে দেখতে যেমনই হোক না কেন, তার কণ্ঠর কারণেই তাকে আপনি ভালোবাসছেন। আর অনেক মানুষ আছে টাকা পয়সার জন্য বন্ধুত্ব করে, করে কি করে না? যে ওই বড় লোকের সঙ্গে কি যে বন্ধুত্ব করে, বিপদে আসলে সেবাকে উপকারে দেবে। আচ্ছা, আমরা যে নবীকে ভালোবাসি কিসের কারণে? কোন কারণ আছে বলেন তো? টাকার কারণে? ইসলাম গ্রহণ করলে টাকা পান না টাকা শেষ হয়ে যায়? টাকা পান কিনা টাকা শেষ হয়ে যায়। আর ইসলাম গ্রহণ করলে তো টাকা শেষ হয়ে যায়। আরে আপনি উপার্জন করবেন, যাকাত দিতে হবে, আপনি উপার্জন করবেন, সদকা দিতে হবে, আপনি উপার্জন করবেন, ফিতরা দিতে হবে, আপনি উপার্জন করবেন, হজ করতে যেতে হবে,
আপনি উপার্জন করবেন। গরিব মিসকিন মানুষ যদি হাত পাতে, মুসলমানের মুমিনের হৃদয় খালি হাতে ফেরত দেয় না। মানে আপনি মুসলমান মানে টাকা চলে যাবে আল্লাহর পথে, তবে নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ভাই ইসলাম যখন গ্রহণ করছেন, নবীকে টাকা পান না, টাকা শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায় না। আচ্ছা, নবী কি তার কণ্ঠস্বর আমরা শুনিনি, তারপর তাকে আমরা ভালোবাসি কি বাসি না? তাকে যে দুই চোখ দিয়ে আমরা দেখিনি, তারপরে তাকে ভালোবাসি কি বাসি না? মানে দুনিয়াতে যতগুলো প্রেম প্রীতি ভালোবাসা যা আছে, আমরা নবীর সঙ্গে একটা কানেকশন নাই, তারপরেও জানের চাইতে বেশি ভালোবাসি। এটা হচ্ছে ইমান। এটা কি ইমান? এই ইমান আল্লাহ সাথে ১৫০০ বছর পর আমাদেরকে দিয়েছে। এটা মোটেও কম জিনিস মনে করিয়েন না। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, তারা এই ইমান পায় নাই, কিন্তু আমরা ১৮০ কোটি মুসলমান আছি। এর জন্য আল্লাহ সাথে শুকরিয়া আদায় করার দরকার আছে যে এতদিন পর ১০০০ বছর আগে দুনিয়াতে চলে গেছে, তারপরেও কিতাবে বইপত্রে ওই ব্যক্তির নাম লেখা আছে, ওই ব্যক্তির সম্পর্কে আলোচনা করা আছে। আমরা শুধু পড়ে পড়ে তাকে জানে চাইতো বেশি ভালোবাসি, তাকে সেম টু সেম আমরা নকল করার চেষ্টা করি। তিনি যদি এটা হ্যাঁ বলেছে আর জায়েজ মনে করি, তিনি যেটাকে না বলেছে আমরা না জায়েজ মনে করি। করি কি করি না? ভাইজান, পারমার্থিক জীবন, মৃত্যুর পর আমাদেরকে উঠতেই হবে। মনে করেন না এই দুনিয়াটা এই ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার বাস্তবতা অনেকটা ভয়ঙ্কর মনে করতে পারেন। সামান্য কয়দিনের জন্য এই দুনিয়াতে আমরা এসেছি। আজকে কত সুন্দর করে প্যান্ডেল আপনারা সাজিয়েছেন, পাড়ার মানুষ আজকে অনেক খুশি। আজকে মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবাই আমরা খুশি। খুশি না ভাইজান? খুশি কেন? আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, কত সুন্দর করে মাসমাটাকে আপনারা তৈরি করেছেন। কিন্তু আগামীকাল সকাল হতে না হতে বন্ধ সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে কি দেবে না? সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। কারো দুঃখ লাগবে? কারো দুঃখ লাগবে না। এত সুন্দর করে আয়োজন করেছে, কাল হলে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। কেন? কারণ এটা তৈরি করার পিছনে একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? যখন উদ্দেশ্য শেষ হয়ে যাবে, সমস্যা আপনারা ভেঙে দিবেন, আপনাদের ভেতর থেকে একটু কোনো কিছু খারাপ মনে হবে না, আর ভাঙবেন, এটাই স্বাভাবিক। এই মহাবিশ্ব গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, কি করেননি? আল্লাহ এগুলো সৃষ্টি জগৎকে ধ্বংস করবে কি করবে না? নিমেষে সেকেন্ডে আল্লাহ ধ্বংস করে দিবে। কুল্লুমান আলাইহা ফান। যা দেখছেন, যা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন আর যা দেখতে পাচ্ছেন না, সবকিছু আল্লাহকে ধ্বংস করে দিবে। আমরা মনে করি যে দুনিয়াটা আমাদের জন্য শেষ। চাচা, ব্যাপারটা এমনটা নয়। এই মহাবিশ্ব আল্লাহ যা সৃষ্টি করেছে আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। এই যে আকাশের সূর্য দেখছেন না, কাদের জন্য তৈরি করেছে? আমাদের জন্য। যে আমরা দুনিয়াতে ভালোভাবে পরীক্ষা দিতে পারি, আমরা ঠিকভাবে যে দুনিয়াতে মানে চলতে পারি, আমাদের জন্য সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, সূর্য তো সকলভাবে দেখতে পান না? সূর্য দেখতে কতটুকু মনে হয়? কত বড় সূর্য? ওই ভাত খান যে থালায় থালার সময় মনে হয় না? হ্যাঁ, মানে তো সূর্য একটা, ওই যে চোঙগুলো লাগানো আছে না, চোঙের চাইতেও ছোট তাই মনে হয়। চাচা, সূর্যকে যখন চোঙের বা ভাতের থালার সময় মনে করছেন, আসলে সূর্য কিন্তু অত ছোট না। আমরা পৃথিবী নামক এই গ্রহে আছি। এই গ্রহ থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে। কত কিলোমিটার? আরো জোরে বলেন। 15 কোটি, মানে 15 কিলোমিটার না, 15,000 না, লাখ না, 15 কোটি কিলোমিটার দূরে। মানে আমাদের পৃথিবী এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে কি আছে? সূর্যটা আছে। তো দূর থেকে আমরা যেহেতু পৃথিবী থেকে দেখছি সূর্যকে, তাই মনে হচ্ছে যে সূর্যটা ছোট। সূর্য কিন্তু আসলে ছোট না। আমাদের এই পৃথিবী মানে ঝাড়খণ্ড না, পৃথিবী মানে শুধু পশ্চিম বাংলা নয়, পৃথিবী মানে গোটা ভারতবর্ষ নয়, পৃথিবী মানে গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, জাপান, ভুটান, ইউরোপ যা আছে, পৃথিবীর ২৮০খানা রাষ্ট্র মিলে, সবগুলো মিলে একটা পৃথিবী। পৃথিবীর মধ্যে ৩ ভাগ জল আর 1 ভাগ স্থল। চিন্তা করতে পারছেন? ৩ ভাগই পানি আর 1 ভাগ মানুষটি বসবাস করা উপযোগী। কিন্তু আমরা যেখানে যাই সেখানে দেখি, মনে করি যে সেখানে তো বাড়ি ঘর, সেখানে তো মাটি আছে, কিন্তু মাটির চাইতে পানি এই পৃথিবীতে বেশি। 3 ভাগই পানি আর 1 ভাগ স্থল। এর মধ্যে পাহাড়, এর মধ্যে পর্বত, এর মধ্যে অ্যামাজন জঙ্গল, এর মধ্যে বাড়ি ঘর, এর মধ্যে ব্যবসা বাণিজ্য, সবকিছু। পৃথিবী কত বড় বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীটা কত বড়, কত মহা বিশাল পৃথিবী। আর যে সূর্যটাকে ভাতের থালার মতো দেখছেন, ওই সূর্যটা পৃথিবীর চাইতেও বড়। কার চাইতে বড়? কার চাইতে বড় বলে?
পৃথিবীর চাইতেও বড়। কতটুকু বড় জানেন? 1 গুণ 2 গুণ না, 100 গুণ 200 গুণও না, 1000 গুণ বা 2000 গুণও বড় নয়। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। বুঝলেন মনে হয়? আল্লাহ যে রব্বুল আলামিন, তিনি যে সমগ্র সৃষ্টি জগতের রব, এই মহাবিশ্বের রব। আপনি এখন বুঝতে পারেননি যে মহাবিশ্ব কি জিনিস। শুধু পৃথিবীর মধ্যে আমরা আছি আর আমরা মনে করছি যে কত বৃহৎ একটা জায়গা। আমাদের এই পৃথিবী তো এত বড়, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। 13 লাখ গুণ, মানে আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ গুণ। পৃথিবী যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, সূর্য হজম করে নেবে। এখন চিন্তা করে দেখেন সূর্যটা কত বড়। তবে আমি একটু টেনশনে পড়ে যাই। আমি একজন হিন্দু পণ্ডিতের একটা আলোচনা শুনছিলাম। আলোচনা শুনতে শুনতে তিনি বলছেন, তাদের রামচন্দ্র চতুর্দিকে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিৎকার হয় না? আপনাদের ঝাড়খণ্ডে তো কি নাম যেন ছিল, সেটাকে জয় শ্রীরাম বলে পিটিয়ে হত্যা করে দিয়েছিল। তারপরে আনসারি তাকে হত্যা করে দিয়েছিল না? তো রামচরিত মানুষে থেকে পাঠ করছে একজন ভাগবত পাঠক। উনি বলছেন এইভাবে, হনুমানজি বজরঙ্গী উনি ছোটবেলাতে ঘরের মধ্যে তার মা তাকে বেঁধে রেখেছে, আর জানলা দিয়ে দেখছে যে সূর্য আকাশে ঘুরে বেড়াচ্ছে। তখন ওর পেয়েছে খিদা, আর ও ছুটতে ছুটতে গিয়ে সূর্যটাকে ধরে খেয়ে নিয়েছে। কে খেয়ে নিয়েছে বলেন তো? কে খেয়েছে? হনুমান, বাদরের বাচ্চা। ও নাকি গোটা সূর্যটাকে খেয়ে নিয়েছে। তা আমার ভাই সাদা মনে কাঁধা নাই। আমি তখন ভাবছি, যখন এই ঘটনা পড়ছি আর তাদের মুখ থেকে শুনি যে হনুমান বাদর নাকি ওই সূর্যকে খেয়ে নিয়েছে, তো সূর্য হচ্ছে আমাদের এই গোটা পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড়। বান্দরের বাচ্চা খেলো কি হবে ভাই বলেন? একটা চায়ের কাপে হাতে ঢুকাতে পারবেন? কেউ যদি বলে একটা চায়ের কাপে হাতে টুপ খেলছিল, বা বিশ্বাস করবেন? তো একটা যদি এই যে হনুমানের বাচ্চা, ও নাকি 13 লক্ষ গুণ সূর্যকে খেয়ে আবার হজম করেছে, চিন্তা করেন। আমি আবার একটু ভাবলাম, আচ্ছা ধরে নিলাম সূর্যটাকে না এলে হনুমানজি খেয়েছে, তো কিন্তু আকাশে আমাদের সূর্য দেখা যায় কি যায় না? যায়। তো সূর্যটা বের হয়েছে কোন দিক দিয়ে? খেলো মুখ দিয়ে, বের হয়েছে কোন দিক দিয়ে? বের হওয়া এটা কোনো রামায়ণও পাওয়া যায় না, আর কোনো স্কলার আলোচনাও করে না। মানে আপনি আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি, ভাইজান এই মহাবিশ্বের শুধু পৃথিবীর সূর্য না, পৃথিবীর চাইতে যদি 13 লক্ষ গুণ একটা সূর্য বড় হয়, শুধু আমাদের ফার্স্ট সোলার সিস্টেমে এই গ্যালাক্সিতে কমপক্ষে সূর্যের মতো ছোট বড় কমপক্ষে 2 কোটি আরো গ্রহ নক্ষত্র আছে। সরি, 200 কোটি। চিন্তা করতে পারছেন কত কোটি? প্রায় 2 বিলিয়ন। 200 কোটি। আর পৃথিবীর চাইতে বড়, সূর্যের চাইতে বড় ছোট 200 কোটি। এতগুলো গ্রহ দিয়ে আমাদের একটা গ্যালাক্সি তৈরি হয়েছে, যে গ্যালাক্সিতে আমি আপনি থাকি। এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। কি নাম? মিল্কি ওয়ে। এখন চিন্তা করেন তো মহাবিশ্ব কত বড়। আপনি মনে করছেন এখানে শেষ? না রে ভাই, এটা তো এক গ্যালাক্সিতে যদি 200 কোটি এই গ্রহ নক্ষত্র উপগ্রহ থাকে, তো কতগুলো গ্যালাক্সি আছে আপনি জানেন? বিজ্ঞানী খোঁজই পায়নি কতগুলো আছে এখনো। কয়েকশো কোটি এতগুলো গ্যালাক্সি আছে। তো এতগুলো সৃষ্টি যে আল্লাহ করলেন, আল্লাহ সেকেন্ডের মধ্যে সব ধ্বংস করে দিবেন। আপনাদের প্যান্ডেলকে ধ্বংস করে দেবেন, ভেঙে ফেলবেন। কেন? যখন কাজ শেষ প্যান্ডেল রাখবেন না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে সংগঠিত করতে চাইবেন, সবকিছু আল্লাহ ধ্বংস করে দেবেন, পুনরুত্থান করবেন। আমাকে আপনাকে প্রত্যেককেই আল্লাহর সামনে উঠতে হবে। তাই আপনাকে আমি বারবার এটা মনে করার চেষ্টা করছি, ভাইজান এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। মাত্র 50-60 বছরের জন্য এই দুনিয়াতে এসেছেন, কিন্তু আপনাকে অনন্ত কালের জন্য উঠতে হবে। অনেক মানুষের বারবার প্রশ্ন যে ঢোল আমিন ভাই, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুলবেন, তো অনেক মানুষ তো আমরা অনেক জায়গাতে আমরা চলে যাই। কোনো মানুষ আকাশে উঠতে উঠতে বিমানে ক্র্যাশ করে মরে গেছে, কেউ বাঘের পেটে খেয়ে নিয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলবেন কিভাবে? অনেকের প্রশ্ন আছে না নাই? কারণ আমাদের মধ্যে ভুল ধারণা কি জানেন? আমরা মনে করি কবর মানে ওই বাঁশ বাগানে আছে, 60 হাত গর্ত করেছে, পুঁতে দিয়েছে, আমরা ওটাকে কবর মনে করি, তাই না ভাইজান? ওটা কবর আমরা বলি তাই, এটা আমাদের মুখের ভাষা। কবর আমরা বলি তাই। কবর জগৎ একটা আলাদা একটা অধ্যায়। মানুষের ধরেন কবর জগতে যখন যাবেন, তো ওটা সম্পূর্ণ আলাদা জগৎ। আমাদের দুনিয়াবি জগতের সঙ্গে কোনো কানেকশন নাই।
একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা সকলে মায়ের পেটে ছিলাম তো নাকি? আচ্ছা, মায়ের পেটে ছিলেন না? কেউ এখানে আছেন একজন হাত তোলেন তো, কে ছিলেন না? মায়ের পেটে ছিলেন না 9 মাস 10 মাস? এমন কোন মানুষ আছেন? কেউ তো নাই। সকলে মানে 9 মাস 10 মাস মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম না? আচ্ছা, 10 মাস যে মায়ের গর্ভে ছিলেন, জীবিত ছিলেন না মারা ছিলেন? জীবিত না মারা? আর তারা ছিলেন না আপনার ওখানে? আচ্ছা, মানে খাওয়া দাওয়া করেছেন কি করেননি? খাওয়া দাওয়া লেগেছে তো নাকি? আচ্ছা, অক্সিজেন ছাড়া কি মানুষ জীবিত থাকতে পারে? আরে পারে না তো। পেটের মধ্যে তার মানে আপনি অক্সিজেন নিয়েছেন কি নাই? আর আপনার চোখ নাক কান হাত ব্রেন সব ছিল মায়ের পেটের মধ্যে। 10 মাস আপনি সময় অতিবাহিত করেছেন, কাটিয়েছেন। বলেন তো ওই সময়কার 1 সেকেন্ড আপনার মনে আছে? মনে করতে পারেন পেটের ভিতরে কি করতে? 1 সেকেন্ড। 10 মাসের দরকার নাই, 1 ঘন্টাও দরকার নাই, 1 সেকেন্ড ওই স্মৃতিশক্তি আপনার মনে আছে? আরে ভাই, আমাদের মনে নেই। যখন দুনিয়াতে চলে এসেছেন, নারী কাটা পড়ে গেছে, ওই যে ওয়ার্ল্ড, এই যে ভেতরে একটা জগৎ, ওই জগতে ডিসকানেক্ট হয়ে গেছে। যখন আমরা এই জগতে চলে এসেছি, একটু পর এই জগৎ থেকে যখন মারা যাব, আমরা আর একটা জগতে আমরা উঠলাম। সেই জগতের নাম কি? বরসাত। এটাকে বলে কবর জগৎ। কে কোথায় থাকলো এটা গুরুত্বপূর্ণ না। কে মাটির তলায় থাকলো, কে বাঘের পেটে থাকলো, কে পানির মধ্যে থাকলো, কে বিমানের মধ্যে ক্রাশ করে গেছে, তার কিছুই পাওয়া যায়নি। এটা কবর জগৎ। কবর জগৎ, এই সিস্টেমটার নাম হচ্ছে কবর জগৎ, ওই গর্তটার নাম। কথা বুঝতে পারছেন? অনেকের টেনশন, হুজুর হিন্দুদেরকে তো পুড়িয়ে দেয়, তাহলে ওদেরকে আবার কবর আযাব দিবে কিভাবে? তাদের তো কিছুই পাওয়া যায় না, তার মানে মানে কবর আযাব তাদের মনে হবে না। আমাকে একজন বলছে যে ভাইজান, হিন্দু দাদাদেরকে তো এই আগুন দিয়ে পুড়িয়ে দেয়, তো তাদের তো আযাব হয় না। আমি বলছি ভাই, জাহান্নামের আগুন আগে থেকে তারা একটু পেয়ে গেছে। জাহান্নামে কি আছে? কি আছে? আগুন আছে না? তো মরার পরে আগুন জ্বলছে, তার মানে কি? মোটামুটি মানে পিকচার, মানে ট্রেলার দেখছেন, বাকি পিকচার পরে দেখা যাবে, এমন নয় কি? আসলে আমরা নিজে থেকে চিনতে পারি না। আমাদের ইসলাম সম্পর্কে কিছু কোর ধারণা, কিছু আমাদের ভুল আছে। এই জন্য আমাদের ইয়াং যুবক তরুণ সমাজ যারা আছে, তাদের মধ্যে হাজার রকমের প্রশ্ন চলে আসে। বিশেষ করে যখন আমরা জান্নাত জাহান্নাম কবরে আযাব নিয়ে আলোচনা করতে চাই, অনেক মানুষ আছে যারা এগুলোকে নিয়ে টেনশনে থাকে। আসলে মরার পরে যে জান্নাত আছে, কে দেখে এসেছে? হুজুর তুমি দেখে এসেছো, এর কোনো প্রমাণ আছে? হুজুরদের কাজ শুধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা, তার কোনো প্রমাণ নাই। ভাই বলে কি বলে না? বলে কি বলে না? শোনেন, এখনো মানুষ নিজে আপনি আপনাকে চেনেন না। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, উত্তর দেন তো সবাই মিলে। আচ্ছা বলেন তো, ব্রাদার রাহুল কোনটা? বলেন। এটা না? আমি কিভাবে চিনলেন আমাকে? সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, হঠাৎ করে আমি এসেছি, এখন উনি যে আমি না, উনি যে ব্রাদার রাহুল না, আমি যে ব্রাদার রাহুল, তার প্রমাণ কি? বলেন তো দেখে, আপনাদের ব্রেন একটু চেক করি। আমি যে ব্রাদার রাহুল, তার প্রমাণ কি? জি, ও আমার চেহারার সঙ্গে মিল আছে। আচ্ছা, আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে কি আমার এমন চেহারা ছিল? আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, ন্যাংটা ঘুরে বেড়াতাম, মার কোলে যখন আমি দুধ পান করতাম, সেই সঙ্গে আমার দাড়ি ছিল, আমার কণ্ঠ এমন ছিল, আমার চেহারা এমন ছিল, আমার হাইট এমন ছিল, আমার ফিগার এমন ছিল, তো সেই সময় আমি কি আলাদা কেউ ছিলাম? বলেন। আচ্ছা, আজ থেকে 20 বছর পর আমি কেমন থাকবো? আমার মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? মানে মানুষের এই বাহ্যিক যে বডি দেখছেন, ফিগার দেখছেন, রক্ত মাংসের শরীর, এটা আমি না। আর এটা যদি আমি হতাম, তাতে 20 বছর আগে আমি এমন ছিলাম না। আজকে 20 বছর পরে আমার পরিবর্তন হবে, আমার সমস্ত কিছুর পরিবর্তন হবে। আমার ফিগারের পরিবর্তন হয়ে যাবে, কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যাবে, চেহারার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। যেমন আজ থেকে 20 বছর আগে একজন বালক ছিলাম, একটা পরিবর্তন এসেছে। এসেছে কি আসে নাই? তার মানে যেটা আমাকে দেখছেন, এটা আমি না। আপনার যে বডি, এটা আপনি না। যদি হতেন, তো 20 বছর পর পরিবর্তন হয়ে গেলে আপনি কি আপনি থেকে অন্য কেউ পরিবর্তন হয়ে গেলেন? তা তো না। তাহলে আপনি কোনটা? একজন মানুষকে চিনেন কিভাবে? যেটাই সে ডাক্তার, চিনেন কিভাবে? বলতেন জ্ঞান। রাহুল ভাই, আপনার জ্ঞান দেখলে বুঝেনি। আপনি যখন হিন্দু ধর্মের কথা বলেন, আপনি কোরআন হয়েছে কথা বলেন, এই কথাটা শুনে আমরা বুঝেনি যে এটা হচ্ছে ব্রাদার রাহুল। আচ্ছা, এখন আমার যে জ্ঞান, আজ 20 বছর আগে আমার সেই জ্ঞান ছিল? হ্যাঁ, আজ 20 বছর পর আমার সেই জ্ঞান থাকবে? হয় বাড়তে পারে বা কমে যেতে পারে, হয় বাড়বে বা কমবে, ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। পারে কি পারে না? মানুষের জ্ঞান, মানুষের নলেজ, এটাও পরিবর্তনশীল।
এটা এককালে ছিল না, এটা ধীরে ধীরে অর্জন করতে হয়েছে। আজকে যে জ্ঞান আছে, আজ 20 বছর পর এই জ্ঞানের পরিবর্তন হবে। তাহলে জ্ঞান দিয়ে মানুষকে আইডেন্টিফাই করা, জ্ঞান দিয়ে এটা মানুষের পরিচিত হওয়া, আইডেন্টিটি এটা না, তার মানুষের জ্ঞানের পরিবর্তন হয়, হয় কি হয় না? তাহলে আমি কোনটা, আপনি কোনটা? যতক্ষণ এই প্রশ্নের উত্তর আপনি যথেষ্টভাবে বের করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুর পর পরলৌকিক জীবন, পরমার্থিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ অনেক প্রশ্ন লুকিয়ে থাকে, আধ্যাত্মিক বিষয়গুলো লুকিয়ে থাকে, কারণ জনগণ বুঝতে চায় না আসলে আমি কোনটা, আপনি কোনটা। আর আমি আপনি এই মাংসের শরীরটা না, আমি আপনি হচ্ছে আমার জ্ঞান বা ইলমটা নয়, আমি আপনি হচ্ছে আমার রূহ। কি বললাম, কথা বলেন, কি জিনিস কোনটা? স্পিরিট, আত্মা, রূহ, এটা হচ্ছে আমি। আমি যদি মারা যাই, সে বিমান ক্রাশ করে মৃত্যুবরণ করে পানির তলায় মৃত্যুবরণ করি, আমার রূহ আল্লাহর কাছে যাবে কি যাবে না? বলা বলেন। আর রূহ যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ত মাংসের শরীর আবার তুলবে, এটা আল্লাহর কাছে কি খুব কঠিন মনে হচ্ছে আপনার? কথা বলেন তো। রূহ যদি থেকে যায়, এই রক্ত মাংস দিয়ে তৈরি করা আল্লাহর কাছে খুব কঠিন মনে হচ্ছে। আরে এটা তো আপনি প্রতিদিন দেখছেন। আরে কিছুদিন পরে আম খাবেন, আম খাওয়ার পরে বাড়ি পেছনে আম আটি থেকে ফেলে দিয়েছেন, আটিতে কিচ্ছু নাই, একদম পুরো আম খেয়ে একদম আটি থেকে ফেলে দিয়েছেন, ওই আটি থেকে একটা গাছ বের হয়, বের হয় কি বের হয় না? আরে ভাই, আটি যদি এই দুনিয়ার মাটি থেকে যদি আরে গাছ তৈরি করে দিতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মা থেকে সেম আমার মতো বডি আবার তৈরি করে আল্লাহ শাস্তি দিতে পারে কি পারে না? আপনার কাছে আপনার ব্রেনে ঢুকতে না পারে, আপনার জ্ঞানে খোলাতে না পারে, তার মানে এই নয় যে মৃত্যুর পর পারমার্থিক জীবন নাই। ভাইজান, আপনাদেরকে আমি এই জিনিসটাকে শক্ত দিয়ে বোঝানোর চেষ্টা করছি, মৃত্যুর পর অনন্ত জীবন, এটা নিয়ে সংশয় করার কোনো জায়গা নাই। আপনি বুঝতে পারছেন না, এটা আপনার জ্ঞানের স্বল্পতা। কিন্তু মৃত্যুর পর জীবন এটা অবধারিত। যতক্ষণ এর প্রতি ঈমান না আসছে, ততক্ষণ ইসলাম কি, জান্নাত কি, জাহান্নাম কি, এই জিনিসগুলো আলোচনা শুনলেও আপনার ভেতরে কোনো ইফেক্ট করবে না, কোনো পরিবর্তন আসবে না, যতক্ষণ অগাধ বিশ্বাস না হবে মানুষের মৃত্যু অনিবার্য। সত্য কথা, সত্য না ভাইজান? আচ্ছা, মানুষ মরেনি এমন কোনো মানুষ আছে? আচ্ছা, বিজ্ঞানটা এত উন্নত হয়েছে, এত উন্নত হয়েছে, কিন্তু মানুষকে চিরস্থায়ী করতে পেরেছে? কত কি আবিষ্কার করে ফেলেছে মানুষ। মানে এখনকার আমাদের সময়ে যা দেখছি, মানে মনে হচ্ছে মানুষ এমন কিছু নাই যে মাছ তৈরি করতে পারেনি, সবকিছু তৈরি করে ফেলেছে। কিন্তু মানুষ যে তার একটা মানুষকে যে নতুন করে তৈরি করে রূহ দিয়ে, আত্মা দিয়ে, এটা পেরেছে? কথা বলেন। আরে না রে ভাই, মানুষের মৃত্যু যেমন বাস্তব, মৃত্যুর পর আপনাকে আবার তোলা হবে। একদম আমের আটি খাওয়ার পরে আটি যখন ফেলে দেন, যখন আপনি ওই যে কাঁঠাল খাচ্ছেন, কাঁঠাল খাওয়ার পরে কাঁঠাল বীজটা নিচে ফেলে দিচ্ছেন, ঠিক ওই বীজ থেকে আবার ওই বিচি থেকে আবার কাঁঠাল গাছ তৈরি হয়ে যায়, হয় কি হয় না? আমাদের এই আত্মা আছে, যত কিছু দুনিয়াতে করছেন আত্মার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি কত কোটি নেকি করছেন, কত কোটি আপনি আমল করেছেন, কতটা গুনাহ করেছেন, সব আপনার এই আত্মার মধ্যে, রূহের মধ্যে সবগুলো একদম ডাটাবেস, তথ্যের মতো ডকুমেন্টস আল্লাহ রেডি করতে পারে কি পারে না? একটা যদি ওই লোহার 3-4টে দাগ দেওয়া থেকে মেমোরি কার্ড, মেমোরি কার্ড দেখেছেন? আচ্ছা, মোবাইলে মেমোরি কার্ড দেখেন নাই? আচ্ছা, মেমোরি কার্ডে কি পাওয়া যায়? ক কেজি লোহা আছে, ক কেজি পিতল আছে। আরে ভাই, 2 গ্রামও হবে না, 1 গ্রামও হবে না, ছোট ছোট 3-4টে দাগ দেওয়া থাকে। ওর মধ্যে দেখেন কতগুলো সিনেমা লোড হয়ে যায়, হয় কি হয় না? কতগুলো আপনার গান লোড হয়ে যায়, কত গজল লোড হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভেতরে যে রূহ আছে, এই রূহের মধ্যে যা দুনিয়া তো করছেন সব রেকর্ড করতে পারে কি পারে না? আরে সবগুলো রেকর্ড হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আরে তরুণ যুবকদেরকে এটা কষ্ট হয়, যখন আমরা ধর্মের কথা বলি, যখন জান্নাত জাহান্নামের কথা বলি, তখন তাদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয় যে হুজুরদের কাজ শুধু জাহান্নাম নিয়ে কথা বলা, হুজুরদের কাজ শুধু হালাল হারাম নিয়ে কথা বলা। তারা মনে করছে এই কথা হলো আমাদের ব্যক্তিগত কথা, আমরা বানিয়ে বলছি। না রে ভাই, এটা অনন্ত জীবন আছে, এটা নিশ্চিত। এই ইয়াকিন, এই বিশ্বাস আপনার রাখতে হবে। ইনশাআল্লাহ এই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। আমি খুব বেশি বলবো না, গুটি কয়েক আমলের কথা বলবো, যে আমলগুলো করলে ইনশাআল্লাহ জান্নাতি পরমার্থিক জীবনে
নবীর যেন সঙ্গী হতে পারেন। আচ্ছা, দুনিয়াতে নবীকে তো আমরা পাইনি। অনেক মানুষের আমাদের ইচ্ছা যে দুনিয়াতে আল্লাহ নবীর সঙ্গে আমরা থাকতে পারতাম, যে নবীর সময় যদি আমরা মক্কাতে জীবন পেতাম, তার নবীর প্রতি ঈমান আনতাম, তার পিছনে নামাজ পড়তাম। অনেকে আমরা লালায়িত আছে না নাই? আছে না নাই? আর অনেকে আমাদের আশা যে নবীর সঙ্গে আমরা থাকতে পারতাম, তার নবীর সঙ্গে আমরা হজ করতাম, আমরা হিজরত করতাম, তার পিছনে নামাজ পড়তাম। কিন্তু সেই ভাগ্য আমাদের হয়নি। নবী এমন কিছু আমল আমাদেরকে জানিয়ে গেছেন যে আমলগুলো করলেই আমরা নবীর সঙ্গী হব। চলেন একটা আমল আপনাকে বলি। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2122, নবী বলছেন কোন ব্যক্তি যদি অধিক পরিমাণে দুরূদ পড়ে তাহলে ওই ব্যক্তি নবীর অতি নিকটবর্তী হবে। কথা বুঝেন মনে হয়? কি হবে বলেন তো? আপনার আমলের যত বেশি দুরূদ থাকবে, কি থাকবে, কি থাকবে বলেন তো? যত বেশি দুরূদ থাকবে। শেখ আলবানী এবং শুআয়ব আরনাউত রাহিমাহুল্লাহ একজন হাদিসটাকে হাসান বলছেন, একজন সহিহ দাঈফ বলছেন। তবে শেখ আলবানী শুআয়ব আরনাউত হাদিসটাকে একাধিক সনদ থাকার কারণে তিনি হাসান গরীব বলছেন। মানে আপনার আমলে যদি অধিক পরিমাণে দুরূদে ইব্রাহিম দুরূদ থাকে তাহলে জান্নাতে আপনি নবীর নিকটবর্তী হবেন। যত বেশি থাকবে তত বেশি আপনি জান্নাতের নিকটবর্তী হবে। এখন দুরূদ মানে কোনটা? কোনটা? এই যে আপনাদের ঝাড়খণ্ডের একটা বক্তা আছে, মানে সবসময় আহলে হাদিস থেকে গালি দেয়, আছে না? কি যেন নাম ওর? জি, মানে সব সময় মানে ওর বক্তব্য মানে আহলে হাদিস বিদ্বেষী বক্তব্য। বক্তব্য মানে আহলে হাদিসকে ধুয়ে মুছে দিতে হবে, মাসিল্লাহি করতে হবে। এখন দুরূদ বলতে তাদের অভিযোগ যে আমরা আহলে হাদিস আমাদের দুরূদ পড়ি না। ভাই বলে কি বলে না? আরে ভাই, আহলে হাদিসরা যত বেশি দুরূদ পড়ে, দুনিয়াতে এমন কোন ব্যক্তি নাই যে আহলে হাদিসের বাচ্চার মতো এত দুরূদ পড়ে। তার জ্বলন্ত দৃষ্টান্ত মাদ্রাসায় চলে যান। মাদ্রাসাতে আমাদের ছাত্ররা একদম নিচু ক্লাস থেকে তারা হাদিস পড়তে শুরু করে দেয়, করে কি বলে না? আর যতবার হাদিস পড়বে বলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দুরূদ, তারপরে কি বলে না? আর তারা তো তাদের মাদ্রাসাতে তাদের ইমামের নামের পর রাহিমাহুল্লাহ লাগাবে। কিন্তু আমাদের আহলে হাদিস মাদ্রাসা বলেন, আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা বলেন তারা হাদিস অধিক পরিমাণে পড়ে, আর হাদিস অধিক পরিমাণে পড়ার কারণে নবীর প্রতি দুরূদ বেশি দেয় কি দেয় না? এখন তাদের মতো আমরা দুরূদ পড়ি না। আর তাদের যে দুরূদ, ওই যে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মারবে টান, আর টান চলছে জিরাপি আসছে। এখন আমরা এই দুরূদ পড়ি না বলে আমাদেরকে বলে এরা যে দুরূদ পড়ে না, এরা মুস্তাকে রাসূল। আরে ভাই, আমরা দুরূদ পড়ি যেটা নবী দিয়েছে সেইটা, আর তুমি যে দুরূদ বলছো এটা তোমার থাকতে তৈরি করা। আর আমরা এই কথাও বলি যে নবীর প্রতি দুরূদ পড়ে যত বেশি ওই ব্যক্তি নবীর জান্নাতে নিকটবর্তী হবে তত বেশি। আরে আমরা তো এই হাদিস বলি, এটা উম্মতকে শিক্ষা দিই, কিন্তু আমরা এটা বলি না যে তোমার মতো কবিতাকে দুরূদ বানিয়ে চালিয়ে দেওয়া, জাল একটা কবিতাকে নবী দুরূদ নামে চালিয়ে দেওয়া। ভাই সমাজে আছে না নাই? এই যে বালাগালুল্লাহ বিকামালিহি, মানে মানুষ মনে করে এটাই দুরূদ। আমরা পড়ছি নবীর দেওয়া, আর তারা পড়ছে কার দেওয়া? তাদের পীর বুজুর্গ দেওয়া। পার্থক্য আছে না নাই? হেদায়াত, মাদ্রাসাতুল হিদায়াত, হেদায়াত আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত ফিকহ এবং ফতোয়ার গ্রন্থ। প্রথম খণ্ড কিতাবুস সালাতের তাশাহুদ অধ্যায়ে 182 নম্বর পৃষ্ঠাতে একটা মাসালা আলোচনা করছে। ওই যে কেউ যদি আত্মীয়াতের বৈঠকে বসে আত্মীয়াত করেছে, পড়তে 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 দুরূদের সময় ওই ব্যক্তির যদি বায়ু নিগৃহীত হয়ে যায়, বুঝেন না? দুম করে বেরিয়ে গেছে বীজ দিয়ে। তা হানাফি মাযহাবের রাজে মত হচ্ছে এইটা যে তার নামাজ হয়ে গেছে, মানে পাতে মেরে নামাজ হয়ে গেল, দুরূদ লাগবে না। বুঝেন নি মনে ভাই? কি লাগবে না? দুরূদ লাগবে না। আমরা আমাদের কাছে আমরা দুরূদ পড়ি না। আরে ওরা দুরূদের জায়গায় পাতে মেরে যে নামাজ কমপ্লিট করে নাই। আরে আমরা তো নবী, আমরা তো আহলুল হাদিস সাথে বলি দুরূদ পড়া ওয়াজিব। বরং আল্লামা নাসিরউদ্দিন আলবানীর মালা সিফাতুস সালাতুন নবীর 382 নম্বর পৃষ্ঠায় একটা মাসালা আলোচনা করছে। সূরা নাসের হাদিস কোট করে, কেউ যদি প্রথম তাশাহুদে 4 রাকাতের নামাজ পড়ছেন, 2 রাকাতের বৈঠকে বসতে হয় কি হয় না? আত্মীয়াত করতে হয়। এখন অনেকে দুরূদ পড়েন না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই দ্বিতীয় রাকাতেও দুরূদ পড়াটা এটা মুস্তাহাব, কেউ যদি পড়তে চায় পড়তে পারে। সূরা নাসের শেষ সনদ হাদিস দ্বারা প্রমাণিত আছে। আরে আহলে হাদিসরা মনে করে দুরূদ ছাড়া একজন ব্যক্তি নামাজই হয় না, আর যারা আমাদেরকে বলে যে আহলে হাদিসরা দুরূদ পড়ে না, তারা তখন দুরূদের জায়গায় পাদ বলে দিয়েছে। কি বলেছে? আমরা আমাদেরকে বলছে আমরা দুরূদ পড়ি না। আশ্চর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে হেদায়েত দান করুন, আমিন।
সুনান তিরমিজি হাদিস না 2122 নবী বলছেন কোন বান্দা যখন দোয়া করছে আর দোয়া করার সময় যদি মাঝখানে দুরূদ না পড়ে ওই ব্যক্তির দোয়া আল্লাহ আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাতে ঝুলিয়ে দিবে। কি করবে বলেন তো? এখন দোয়া নিয়ে কত মারামারি। চমক হুজুর দোয়া করে না, এ হুজুর মানুষ নামাজ শেষে গেলে এখন দোয়া করে না, দোয়াকে তুলে দিল। কত দুঃখ আছে আপনাদের না যা, মানে দোয়া মুনাজাত করছে না, এই নিয়ে আপনাদের কত ঝামেলা। অথচ দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আপনার ততটা মাথা যন্ত্রণা নাই। একজন ব্যক্তি দোয়া করার জন্য যে সুন্নতি তরিকা আছে, নবী বলছেন কেউ যখন দোয়া করবে সে যেন আল্লাহর হামদ দিয়ে শুরু করবেন, আল্লাহ প্রশংসা। এখন আপনারা বলছেন হুজুর আমরা তো আলেম মানুষ না, জেনারেল মানুষ, সাধারণ মানুষ, মাঠঘাট চড়া মানুষ, আমাদের তো আল্লাহর হামদ এত করে আরবি টারবি জানা নাই। সে জানা নাও থাকে তারপরে সূরা ফাতিহা জানা আছে না নাই? ফাতিহা সূরা জানা আছে, হুজুর ফাতিহা জানা নাই। আপনি তো নাম জানেন না, আপনার মুখস্থ আছে যে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে না, ওই সূরার প্রথম 2-3টা আয়াত পড়বেন, প্রথম 2-3টা আয়াত পড়ে দিবেন। যখন দোয়া করছেন শেষে প্রথম 2-3টা সূরার আয়াত পড়ে নিবেন। এরপরে নবী আলাইহিস সালামের প্রতি দুরূদ পড়বেন। নবীর প্রতি দুরূদ পড়ার পরে যা মন চায় আপনি আল্লাহ তাই চাইবেন। আল্লাহ চায় তো কোনো লজ্জা নাই। আপনি মনে করেন না যে ছোট্ট জিনিসটা আল্লাহ চাইবো, আরে এটা তো আমি নিজে করে নিতে পারি, আরে না রে না। নবীর সাহাবীরা বলছেন যে আমাদের যদি জুতোর ফিতা হারিয়ে যেত তারপরে সেটা আল্লাহর কাছে চাইতাম। কার কাছে? জুতোর ফিতা হারিয়ে গেছে, তাহলে আল্লাহকে বলতে আল্লাহ আমার জুতোর ফিতা হারিয়ে গেছে, তুই সুব্যবস্থা করে দাও। এই দোয়া করার পরে তারা এরপরে খুঁজতে শুরু করে দিত। আল্লাহর কাছে লজ্জা আছে কথা বলেন। অনেকে আমরা বলছে যে আমি গরিব মানুষ, আজ বড় কিছু চাইবো, সাইকেল চালাচ্ছেন আর স্বপ্ন আপনার আছে যে 4 চাকা গাড়ি কিনবেন, কিন্তু আল্লাহ চাইতে আপনি লজ্জা পাচ্ছেন, আছে না নাই? আরে বা আল্লাহ কাছে আপনার লজ্জা কিসে? আরে ওটা তো আপনার রব, ওটা তো আপনার প্রতিপালক। আরে আপনার কাছে মনে হচ্ছে ওটা জিনিসটা বড়, কিন্তু আল্লাহর কাছে বড় বলে কিছু আছে কথা বলেন। একজন এসে বলছে রাহুল ভাই আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলে যেন বড় আলেম হয়। আজ বড় বলতে কি বুঝাচ্ছেন? কফি লম্বা, ওজন কত হতে হবে, বড় বলতে কি চাচ্ছেন? আমি বলছি আল্লাহ যেন আপনার ছেলেকে ইমাম বুখারীর মত বড় আলেম বানিয়ে দেয়। মানে আমার দোয়া করেছি, উনি দোয়াটা খুশি হয়নি। ইমাম বুখারীর মতো, আর ইমাম বুখারীর মতো হতে পারে? মানে টেনশন এটা, মানে ইমাম বুখারীর মতো কি হতে পারে? আরে ভাই দোয়া যখন করবেন সবচেয়ে দামিটা করবেন। কি করবেন? সবচেয়ে দামি বড় আলেম কি? আল্লাহ তুমি আমার ছেলেকে ইমাম বুখারীর মতো কবুল করে নাও। পারবো কি পারবো? ইনশাআল্লাহ। এক ইমাম বুখারী দেখেন না, তিনি এমন উম্মতের জন্য খেদমত করে গেছেন, এক সহিহ বুখারী রচনা করে গেছেন। সে বুখারী না পড়লে একজন ব্যক্তি আজকে আলেম হতে পারে না। একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা বিশ্ব জগতে আলেম হতে চাইলে তার বুখারী পড়তে হয়। পড়তে হয় কি হয় না? এখন বলেন ইমাম বুখারী সহিহ বুখারী 4 রচনা করে দিয়ে গেছে, তার সাবজায় জারিয়া নাকি কত হচ্ছে বা চিন্তা করেন। ইমাম বুখারী এমন একজন ব্যক্তি, তিনি নবীও না, তিনি সাহাবী না, তিনি তাবেঈ না, তিনি একজন আলেম দ্বীন, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে কবুল করে নিয়েছে। নবীকে জানার জন্য বুখারী লাগবে, ইসলামকে জানার জন্য বুখারী লাগবে, বা লাগে কি লাগে না, মাধ্যম হয়ে গেছে ইসলামের। তাই ইমাম বুখারীর কবরে কত লিখে যাচ্ছে দেখেছেন? সাদগায়ে জারিয়া কত যাচ্ছে। সহিহ বুখারীর যত ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে আছে, যদি আরবি, উর্দু, ইংলিশ আপনি দেখেন, ইমাম বুখারীর উপরে যতগুলো গ্রন্থ রচনা করা হয়েছে সব গ্রন্থ যদি এক জায়গায় করেন তাহলে স্টেজ পুরোটা লোড হয়ে যাবে এক সাইড বুখারীর উপরে। চিন্তা করে দেখেন আলাদা কিভাবে কবুল করে নিয়েছে। দোয়া যদি করতে হয় আল্লাহ তো যখন আল্লাহ তোমার ছেলেকে ইমাম বুখারীর মতো কবুল করে নাও, যেন এক বাক্যে পুরো বিশ্ব জগতে তার দাওয়াতি কার্যক্রম যেন আল্লাহ সাহেব কবুল করে নেয়। কেন শেখ আলবানী ছিল না? বলে শেখ আলবানী, নাসিরউদ্দিন আলবানী, এটা 1420 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছে, 2000 সালে মৃত্যুবরণ করেছে। তাকে এক নামে গোটা বিশ্ব জগতের আলেম ওলামা চিনে কি চেনে না? এক নামে গোটা বিশ্ব জগতের যাই হোক তার বিরোধী পক্ষ তার পক্ষে রাখতে হোক, তাকে চেনে কি চেনে না? তাই যখন আল্লাহ দোয়া করে নিয়ে ছেলের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার ছেলেকে দুনিয়ার সবচেয়ে বড় আলেম বানিয়ে দাও, যেন গোটা বিশ্ব জগতে তার খেদমত এক বাক্যে মানুষ স্বীকার করে নাই। দোয়া করবো তো ইনশাআল্লাহ। ওই অল্প অল্প দোয়া না, দোয়া যতক্ষণ মন চায় ততক্ষণ করবেন। যখন দোয়া কন্টিনিউয়াসলি চলছে মাঝখানে আবারও দুরূদ পড়েন, এরপর যখন দোয়া শেষ করবেন আবার হামদ প্রশংসা দিয়ে শেষ করেন। কি করবেন? আল্লাহ প্রশংসা দিয়ে। যেটা আমরা দোয়া করে কি, দোয়া নিয়ে তো মারামারি আছে যে হুজুর এমন এক হুজুর এসেছে ডিজিটাল হুজুরের দোয়াই করে দিল গো,
আরে নামাজ শেষে এখন দোয়া যদি না করে নামাজ পড়ে তৃপ্তি পায় না। মানে খাবার খেতে গিয়েছি, অনুষ্ঠান বাদে খাবার খাওয়িয়েছে, সব বলে লাস্টে দই আর মিষ্টি দেয়নি। মানে অনেক উদাহরণ দিচ্ছে যে বিয়ে বাড়িতে অনুষ্ঠান করলাম, অনুষ্ঠানে গেলাম, এখন সব খেতে দিয়েছে, দই মিষ্টি না দেয় থেকে খানা বাড়ি, আপনার বলতে থেকে খানা বাড়ি হলো? মানুষ বলছে না না, নামাজ শেষে যদি মুনাজাত না হয় তাহলে নামাজ হলো? মানে ওটা হচ্ছে দই মিষ্টি, মানে মানুষ মনে করছে এটা দোয়া করছে কি হবে, মানে সালাম ফিরিয়ে দিয়েছে, হাত তুলে আলহামদুলিল্লাহ, মানে 30 সেকেন্ড অনেকে নাই, ওরা আপনার বলতে বলতে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছুটে চলে যাচ্ছে। তাছাড়া নাই। আর সুন্নতি তরিকা দোয়া করতে গেলেও কমপক্ষে 7 থেকে 10 মিনিট আমার সময় লাগবে, আপনার সময় লাগবে, কিন্তু আমরা তা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি নবীর প্রতি দুরূদ ইব্রাহিম দুরূদ পাঠ করতে তৌফিক দান করে, আমিন। সে মুসলিম 850 নম্বর হাদিস, নবী বলেন কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করে তার 10 খানা নেকি লেখা হয়। কয়টা? আচ্ছা কয়টা নেকি বলেন তো? কয়টা নেকি? 10 খানা নেকি চান? নেকি লাগবে? নেকি অর্জন করতে চান? নবীর প্রতি দুরূদ করে বেশি বেশি। একবার দুরূদ করবেন 10টা নেকি। শুধু নবী এখানে ক্ষান্ত না, কেউ যদি একবার দুরূদ করে নবী বলেছেন তার 10 খানা গুনাহ পাপ তার আমল নামা থেকে আল্লাহ বাদ করে দেয়। কয়টা পাপ? 10 খানা পাপ বাদ দিন করে দেয়। শুধু এখানে শেষ নয়, বিপদে পড়েছেন, যে কোনো সমস্যা করেছেন, বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়েন। বলছেন কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তারপর 10 বার রহমত বর্ষণ করেন। কয়বার? আরে আল্লাহ দয়া যদি 10 বার পেয়ে যান, ভাই বলেন তো আপনার আর কিছু লাগবে? আপনাকে আমি এই জন্য বলছি অধিক পরিমাণে দুরূদ আপনার আমলে বাড়তে শুরু করে দেন। মায়েরা, মায়েদের উদ্দেশ্যে, হুজুর আমরা মহিলা মানুষ, মাসে 3 দিন 4 দিন 7 দিন আমরা ঋতুস্রাব অবস্থায় থাকি, আমরা মেন্স পিরিয়ড অবস্থায় থাকি, আমরা রজস্বলা হাইজ অবস্থায় থাকি, আর নাপাক অবস্থায় থাকি। এই সময় কি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারবো? জি। এই সময়তে যদি মাথায় আপনার মুখস্থ থাকে, যদি মুখস্থ থাকে আপনার মাথার মধ্যে, স্মৃতি শক্তি রেখে দুরূদ ইব্রাহিম করতে পারবেন। কোরআন হাদিসের মাসনুন দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়া হচ্ছে এটা, যখন আপনি হাইজ নেফাস অবস্থায় আছেন ওই সময়তে শব্দ করে পড়ার দরকার নেই, জিহ্বা নড়ে নড়ে পড়লেই হবে। কথা বুঝেননি মনে হয়? আর জিহ্বা দিয়ে শুধু তার কিরাত করার জন্য কি লাগবে? জিহ্বা নড়ানো একটা শর্ত। জিহ্বা নড়ে নড়ে পড়েছেন, উচ্চ স্বরে পড়ার দরকার নেই। কিন্তু এই সময় দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল সবগুলো করতে পারবেন, কোনো সন্দেহ নেই। তবে এসে পারবেন নাকি কোরআন মাজিদকে ডাইরেক্ট টাচ করা, আর পারবেন নাকি নামাজ পড়া, আর পারবেন নাকি আপনি পারবেন না রোজা রাখতে, আর পারবেন না হজ কোন সময় তাওয়াফ করতে। এই কয়েকটা কাজ বাদ দিয়ে আপনি নারী হোক আপনি পুরুষ হোক, নাপাক অবস্থায় থাকেন আর যে কোনো অবস্থায় থাকেন, ওই সময় দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল মাথায় যদি মুখস্থ থাকে আপনি পড়তে পারবেন না, টাচ করতে পারবেন না। কথা আপনি আমার বুঝতে পেরেছেন? কথার মধ্যে কি কোনো জটিলতা আছে? তার মানে অধিক পরিমাণে দুরূদ ইব্রাহিম পড়তে থাকেন। কথায় কথা নবীর নাম শুনলেই একবার করে দুরূদ করবো, বলবো তো ইনশাআল্লাহ, বলবো না ইনশাআল্লাহ। যত বেশি দুরূদ হবে জান্নাতে নবীর নিকটবর্তী তত বেশি হবে। এখন নবীর পাশে যদি জান্নাতে ঘর হয়ে যায়, ভাই বলেন তার কি চাই আমার আপনার? যে নবীর ঘর জান্নাতে এইটা হলো, তারপর যে সিদ্দিক আকবরের ঘর, এরপরে যদি আপনার ঘর হয়ে যায়, ভাই বলেন তো এর চেয়ে দামি জান্নাতে আর কোনো পদ হতে পারে না? আর দুনিয়াতে নবীর তো সঙ্গী হতে পারেনি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক নবীর সঙ্গী হয়ে গেছে, ওমর বিন খাত্তাব হয়ে গেছে, তার নবীকে দেখে দেখে ঈমান এনেছে। আরে তাদের জন্য ঈমান আনাটা সহজ ছিল, 1500 বছর পর নবীর প্রতি আমরা ঈমান আনছি, ভাই এটা তাদের চাইতে আমাদের জন্য কঠিন কি কঠিন না? আর সিদ্দিক আকবর আবু বকর দেখছে যে নবী 4টা 2 ভাগে ভাগ করে দিচ্ছে, স্বাভাবিক তখন তোমার ঈমান আনাটা স্বাভাবিক, কাজে সহজ। সহজ কি সহজ না? নবী যুদ্ধে গিয়েছে, সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে পানি নেই যে ওযু করব, আর যে পানি নেই যে পানি পান করব, আপনি কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী একজন সাহাবীর কাছে দেখছেন ছোট্ট পাতিল আছে, ছোট্ট পাতিল, ওনাকে বলছে তোমার ছোট্ট পাতিলটা আমার কাছে নিয়ে আসো। যখন নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আঙ্গুলটা পুড়ে দিলেন। আল্লাহ যে দোয়া করতে শুরু করলেন, দোয়া করতে শুরু করেছে, সাহাবীরা বলছেন সেই দিন ওই পাত্র থেকে তারপরে আমরা পানি নিতে শুরু করলাম। নিতে নিতে প্রায় আমরা 1000 মানুষ ওই যে ছোট পাত্র ছিল, পাত্রের পানিতে 1000 মানুষ আমরা ওযু করলাম, পেট পুরে পানি খেলাম, আমাদের কাছে যত ভরা কলসি ছিল সবগুলো লোড করলাম, তারপরে ওই পাত্রের পানি পানি ছিল। বুঝেনি মনে হয়? সে বুখারী হাদিস 373 74 75 পর পর হাদিস আছে। ইমাম বুখারী কমপক্ষে 12 খানা হাদিস নিয়ে এসেছে নবীর এই মুজিজাগুলো।
তার মানে আবু বকর, ওমর, উসমান, আলী তার ডাইরেক্ট ওই অলৌকিক কাজ করতে দেখছে, সাহাবীরা ডাইরেক্ট দেখছে। তো তারা যখন ঈমান এনেছে ১৫০০ বছর পরে, ভাই আমরা সেই নবীর প্রতি ঈমান এনেছি বই পড়ে পড়ে, তো আমাদেরকেও যে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বেছে নিয়েছে, এটা আল্লাহর শুকর আদায় করতে হবে না? আর এটা আল্লাহর শুকর আদায় করা উচিত। আমল নাম্বার ২, বেশি না, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী যখন তাহাজ্জুদে নামাজ পড়তেন, একজন সাহাবী প্রতিদিন তিনি নবীর গেটের কাছে দাঁড়িয়ে থাকতেন পানির পাত্র নিয়ে। নবী যখন উপস্থিত হতেন, সাহাবীর সঙ্গে সঙ্গে নবীকে পানিটা আগিয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ এই যে পানি। তো মাঝে মাঝে যখন তিনি এই কাজটা করতেন, তো নবী তার এই আমলের প্রতি খুশি। নবী ওযু করতে উঠতেন তাহাজ্জুদের জন্য, আর উনি পানি এগিয়ে দিতেন, নবীও খুশি। নবী একদিন উঠে বলছেন যে সাহাবী তুমি কি চাও বলো তো? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, মানে এক ধাপে জান্নাতে থাকতে। নবী তখন বলছে একবারে যদি জান্নাতে যে থাকতে চায় আর কিছু প্রয়োজন আছে বলে, আর কিছু লাগবে বলে নবীর সঙ্গে জান্নাত যদি কনফার্ম হয়ে যায়, যে জান্নাতের টিকিট যদি কনফার্ম হয়ে যায়, নবীর সঙ্গী যাবে। ভাই দুনিয়াতে কোনো ভয় আছে? কবরে কোনো ভয় আছে? জাহান্নামে যাওয়ার কোনো চান্স আছে? আর কি আমাদের মাঠে কোনো ভয় আছে? না, ডাইরেক্ট বলছে আপনার সাথে থাকতে চাই। নবী সেকেন্ড অফার দিয়েছে, আরে তুমি এটা বাদ দিয়ে কি চাও? ওই একই কথা, নবী তো আপনার সাথে থাকতে চাই। আবার আরে কি চাও? অন্য কিছু চাও? তো ইয়া রাসূলুল্লাহ আরে আমি আপনার সাথে থাকতে চাই। যতবারই বলে একটাই সওয়াব, যে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আচ্ছা বলে তো আপনি যদি হতেন ওই সাহাবীর চেয়ে আপনি কি চাইতেন? কি চাইতেন? নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি, ও আমার জান, ওকে যদি না পাই আমি শেষ, পাগল হয়ে যাব। নবী আপনি যে কোনো ভাবে আল্লাহকে বলে বিয়ের ব্যবস্থা করে দেন, নচেত আপনি ওই তেরে দামের শেষ তারিখ টাকলা হয়ে ঘুরে বেড়াবেন, মানে দেবদাসের মতো লাস্টে মদ খেয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে। ভাই এমন যুবক আছে না নাই? আছে না নাই? মানে প্রেমে পড়ে গেলে অন্ধ হয়ে যায়, বোকা হয়ে যায়, পাগল হয়ে যায়। যদি কোনো নারীর যদি একবার খপ্পরে পড়ে গেছে, মানে জীবনটা শেষ। মানে ও এখন চাইছে যে ও ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই, এখন ওই জন্য নামাজ পড়াও ধরেছে, যে মেয়েটাকে যদি না পাই না আমার জীবন শেষ, এই জন্য সে নামাজ পড়াও ধরেছে। আরে ৫ ওয়াক্ত নামাজ তো পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, পাক্কা আল্লাহর ওলি হয়ে গেছে। আর প্রতিদিন রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে মেয়েটাকে চাচ্ছে, আল্লাহ ওইটাকে আমি বউ হিসেবে দাও, আল্লাহ ওর যেন অন্য কোনো জায়গায় বিয়ে হয় না। কিছুদিন পরে দেখছে যে না 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 না, ও যত দোয়া করেছে ১ মাস পরে দেখছে ওই বউ হয়ে ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড অন্য কারো গলা ধরে হেঁটে সামনে দিয়ে চলে যাচ্ছে, আর পাশ থেকে গান বাজছে মমতাজের ফাইটা যায়। ভাসে না নাই? এখন আমাদের যুবকরা টেনশন হয়ে যায়, এত দোয়া করলাম আল্লাহ আল্লাহ দিল না রে। আরে ভাই দোয়া আল্লাহ ৩টে পদ্ধতিতে কবুল করে থাকেন। এক, আপনি যে দোয়া করছেন আর ডাইরেক্ট তাই দিয়ে দিবে, গাড়ি চেয়েছেন ডাইরেক্ট গাড়ি দিয়ে দিয়েছে, নারী চেয়েছেন ডাইরেক্ট সে নারীকে দিয়ে দিয়েছে। ২, আপনি ডাইরেক্ট যে যে জিনিস চেয়েছেন আল্লাহ সেটা দেয়নি, তার পরিবর্তে আপনার জীবনের কোনো কিছু একটা দুর্ঘটনা আল্লাহ সরিয়ে দিয়েছে। আপনি নারীকে চেয়েছিলেন, আল্লাহ জানে এই নারী দিলে তোর জীবন ধ্বংস করে দিবে, এই নারী যদি তোর সংসারে যায় তার বাপ মার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এই নারী যদি তোর সঙ্গে যায় তোর ঈমান নামের কিছু থাকবে না। মানে আল্লাহ জানে যে নারী আপনার ক্ষতি করতে পারে, এই জন্য আপনি দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ আপনার কল্যাণের জন্য ভালোর জন্যই এই নারী বা গাড়ি আপনাকে দেয়নি। আল্লাহ জানেন এই গাড়ি দিলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পাটাকে ভেঙে ফেলবে। তাই আল্লাহ দোয়া অনেক সময় কবুল না করার মাধ্যমে বান্দার কল্যাণ আছে। কি আছে কথা বলেন? আদাল মুফরাদ বুখারী হাদিস নম্বর 676 তিনি বলেছেন মাসের দোয়া আল্লাহ ৩ ভাগে কবুল করে থাকে। ১, যা চাইছে তাই পাবে। ২, তাই না পেলে আল্লাহ তার জীবন থেকে কোনো ক্ষতিকর এই জিনিসটাকে সরিয়ে দেয়। ৩, আল্লাহ দুটোর মধ্যে কোনোটাই করেনি। ৩ নাম্বার, বান্দা দোয়া করছে সারা জীবন কিন্তু দুনিয়াতে পায়নি, যে সবর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঠে ওই যে দোয়াটাকে নেকি হিসেবে বদলে দেয়। কি হিসাবে কথা বলেন? দোয়া করলে কি আল্লাহ আপনার কবুল করছে, মানে দোয়াতে আপনার কোনো মিস নাই। দোয়া করেন, সুন্নতি তরিকা মেইনটেইন করে করেন। দোয়া আপনি করলে আল্লাহ আপনার খালি হাতে ফেরত দেয় না। আপনার খালি হাতে ফেরত দেয় না তার অর্থ এই নয় যে আপনি দুনিয়াতে গাড়ি চেয়েছেন গাড়ি আপনাকে দিয়ে দিবে, গাড়ি দিতেও পারে। আবার দোয়া কবুল না হওয়ার মাধ্যমে ওর মধ্যে কল্যাণকর কোনো জিনিস আল্লাহ লিপিবদ্ধ করে দিতে পারে। ৩, অথবা দোয়া করছেন ডাইরেক্ট পাননি, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, একদম ধৈর্য ধারণ করবেন যেন আল্লাহর প্রতি কোনো অভিযোগ না আসে। ইনশাআল্লাহ ওই দোয়াটাকে আল্লাহ নেকি হিসাবে কিয়ামতের মাঠে আপনার আমলনামায় দিয়ে দিবে। তো দুনিয়াতে দোয়া কবুল হওয়া ভালো না মুমিনদের জন্য কবুল না হওয়া ভালো? আর যে কবুল না হয় নেকি পাচ্ছেন, যে সবর করতে থাকে, আরে মুমিন বান্দা তো চাইবে। আরে নবী ইব্রাহিমের মতো নবী
উনি যদি 80 বছর পর্যন্ত দোয়া করে যায়, 80 বছর ধরে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও। আরে 80 বছর যে সময় বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, আধুনিক মেডিকেল সায়েন্স দ্বারা যে সময় বাচ্চা প্রসব করা নারী একজন প্রসব দ্বারা সম্ভব না, তারপরে 80 বছর পর যদি নবী ইব্রাহিমের দোয়া যদি আল্লাহ কবুল করে, আর আপনি কয়দিন দোয়া করেছেন? মাত্র 1 মাস দোয়া না করতে আপনি রেগে গেলেন যে আল্লাহ দেয় না, আপনি আল্লাহর কথা মিথ্যা অভিযোগ করতে শুরু করে দিলেন। ভাইজান, দোয়া করার পরে সবর করতে শেখেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এই তিনটে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে অধিক পরিমাণে সবর করার তৌফিক দান করো, আমিন। বলেন তো, দুটো আমলের কথা বলেছি, সে দুটো আমল কি কি বলেন? অধিক পরিমাণে দুরূদ ইব্রাহিম বা দুরূদ পড়া, আর দুই এখনই হলো। 2 নম্বর কি বললাম? অধিক পরিমাণে তাহাজ্জুদের সালাতে দাঁড়ানো। আর ইনশাআল্লাহ তাহাজ্জুদের সালাত যে ব্যক্তি অধিক করবে, কেমন লাইল করবে, ইনশাআল্লাহ জান্নাতুল নবীর তত বেশি নিকটবর্তী হবে। কেমন লাইল করবে ইনশাআল্লাহ? নবীর জন্য কেমন লাইল, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল করেছিলেন নবীর জন্য, নবী এই ওয়াজিব করে নিয়েছিলেন, তাই আমরা যদি এই তাহাজ্জুদ সালাত যদি পাবন সহকারে একদম ভালোবেসে পাঠ করে ইনশাআল্লাহ পড়ি, ইনশাআল্লাহ নবীর নিকটবর্তী হব। পড়ব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত পড়িনি, আর হুজুর বলে কি 6 ওয়াক্ত? আবার এমনিতে 5 ওয়াক্ত পড়ি না, আবার 6 ওয়াক্ত। যে নবীর সঙ্গী হতে চান, জান্নাতে নিকটবর্তী থাকতে চান, ওরকম পরিবেশ চান জান্নাতে ইনশাআল্লাহ, তাহলে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ব। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আর প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, আমিন। যেন আমাদের মধ্যে আপনার হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। শেখ আনারুল্লাহ ফাইজি হাফিজাহুল্লাহ আপনি চলে এসেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আলোচনা শ্রবণ করবেন, মাঝখানে উঠবেন না। কেউ উঠবেন নাকি? আচ্ছা, কেউ উঠবেন? একটু হাত তোলেন তো। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। এই বলে আলোচনা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।